দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা জানি মানুষ রক্তের সাথে বেইমানি করে না। এ কেমন ঘটনা ঘটলো, বোনের শত্রু বোন, এ কেমন রক্তের বন্ধন। দর্শক, আজ আমি রয়েছি পিরিজপুর জেলার মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়ন ছোট সিংহা গ্রাম আব্দুল সালাম চৌকিদারের বাড়িতে। আমার পাশে রয়েছে আব্দুল সালাম চৌকিদার। দর্শক, আপনারা আমার পিছনে যে ঘরটি দেখছেন, এই ঘরটিতে আব্দুল সালাম চৌকিদারের দুই ছেলে ইব্রাহিম এবং আলামিন বসবাস করে। ইব্রাহিম এবং আলামিন দুই ভাই একই বাড়ি থেকে দুই বোন বিবাহ করেছে, অর্থাৎ দুই বোন দুই ভাই বিবাহ করেছে। সেই সুবাদে তারা এখানে দীর্ঘ বছর যাবৎ বসবাস করেন এবং দুই ভাই কিন্তু তারা বিদেশে আছেন। এখানে ছোট ভাই যে স্ত্রী তার নাম হচ্ছে রেহেনা এবং বড় ভাইয়ের স্ত্রীর নাম হচ্ছে মেরিনা। এখানে তাদের মধ্যে দুই বোনের মধ্যে টাকা পয়সা লেনদেন নিয়ে এবং বোনের সাথে সামান্য শত্রুতার কারণে মেরিনা বড় বোন রেহেনার কিছু ছবি দিয়ে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এই ঘটনায় রেহেনা একটি মামলাও করেন মেরিনার বিরুদ্ধে এবং মেরিনার জামাই নুরজামানের বিরুদ্ধে। সে মামলায় মেরিনা এবং তার জামাতা নুরজামাল জেল খেটে বাড়িতে এসে তাদের মধ্যে শত্রুতা আরও বৃদ্ধি হয়। কেমন শত্রুতা হয়, এক পর্যায়ে গতকালকে পূর্ব বিরুদ্ধে রেস ধরে গতকাল বিকালে এই বাড়িতে এসে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেরিনা এবং মেরিনার মেয়ের জামাতা নুরজামাল লোকজন নিয়ে এসে এই বাড়িতে এসে ছোট বোন আপন ছোট বোন রেহেনাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সমস্ত শরীর থেতলে দেয় এবং তার হাত পা কেটে দেয়, হাত পায়ে রক কেটে দেয়। রেহেনা অত্যন্ত মুমূর্ষু অবস্থায় বর্তমানে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার তারা হাসপাতালে থাকার সুবাদে আজকে শনিবার সকালে এই রেহেনার শ্বশুর এবং মেরিনার শ্বশুর আব্দুল সালাম চৌকিদার বাড়িতে থাকে, তিনি কৃষি খাতে ছিলেন। এমনি অবস্থায় পুনরায় মেরিনার লোকজন নিয়ে এসে আলামিন অর্থাৎ রেহেনার যে গোয়ালঘরে 6টি গরু ছিল, সেই 6টি গরু তারা এখান থেকে ছিনিয়ে নেয়। আসলে এই ঘটনাটা কেমন ঘটনা আপনারা আমাদেরকে জানাবেন, যে বোনের শত্রু হয়ে বোন কিভাবে কি ঘটনা ঘটলো, আসলে সমাজটা কোথায় যাচ্ছে আপনারা আমাদেরকে জানাবেন। এই ঘটনায় আব্দুল সালাম চৌকিদার এবং তার পুত্রবধূ অর্থাৎ মেরিনার ছোট বোন ভুক্তভোগী রেহেনা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল সালাম। বাবার নাম? ফখরুদ্দিন। আচ্ছা, কি হয়েছে কালকের বলেন তো একটু ঘটনাটা। আমি ওই উত্তরকান্ডে একটা হিন্দু মারা গেছে, আমি জামা কাপড় গায়ে দিয়া হ্যাঁ রওনা করছি। কয়টার সময়? 3টায়। আচ্ছা, তখন হেরা আইসে কয় মাই। কারা আসছে? হেই আমার বড় বউ আইসে পর কয় যে দাদু মোরা ওইনে যে দান মারছেন সেই দান গুণ দেন। আমি কইলে আইনে আইয়ে ওই যে দান হয়েছে আমার পুলিশে কই আপনি পাইবেন 2 ব্যাগ আর হ্যাঁ নেবে 1 ব্যাগ, কিন্তু দিছি 2 ব্যাগ, কারণ পহেলা ধান নিতে চাইছে। 1 কাড়ি ধান না দিলে এটা আমার মাইন্ডে বাড়ে। তখন রেহেনা ডাক লইছে যে ওকে ধান দিয়ে দিলেন বেশি। আমি কইলে যাও পরে লাগে আমি হারিয়ে দেব। এই কথা কইয়া হেরা ওই ধান লইয়া হেরা ওই যে কাঁচার পর পাকায় আইছেন না, ওই পাকা তামাই গেছে। আমি লাইটে লইয়া গেছি। এটা কখন? কাল এমন টাইমে হেরা যে ঘুরি দিয়ে আইয়া ফিরিয়ে রেহেনারে মারবে এত আর মুই বুঝি নেই। রেহেনা কি হয় আপনার? পুতুল বউ। এখন হেরা ঘুরি দিয়া ঘুরি দিয়ে আইয়া ওরে মারছে। ওই যে নুরজামাল ওরেও ফোন দিয়েছে, হেও আইছে। নুরজামাল কি হয় আপনার? আমার নাতি। আর হেরা জামাই আর আর ভাইজি জামাই এবং ভাইঙ্গা। এই এরপর আমার ফোন দিয়েছে। ফোনটা আমার পকেটে আসলে কী ব্যাপার আমার মনটা হিকালে যেই ফোন দিয়েছে, আমার তো ফোন দেবে নেবে রাইতে 8টার সময় আমার, কিন্তু ফোন দেশ পর আই দেখি যে কামের কাম। সন্ধ্যার সময় ওই যেই রক্তের দড়িশন দিয়ে গেছে, ব্যাপার কি? আর ওই হার মাইয়ে কয় দাদু আতুর দিয়ে টাহাইছে আর এই হাতে কোপ, তো সব শরীর আতুর দিয়ে টাহাইছে। রেহেনাকে? রেহেনাকে টাইসে কেটে হ্যাঁ বই নে টাইসে কে কে? ওই আমি তো দেখি নাই, আমি থেকে দাঁড়িয়ে আসলাম না। তারা বলছে কি? তারা বলছে যে এই বুঝলে আর মাইয়েরা মাইয়ে দুর্গা ওগুলো ছোটো সেগুলো আতুরা উগেই গেছে। এরপরে আজকের সকালে কি হয়েছে? আজকে সকালে আমি ওখানে গ্রোসারি 2 ফোন কফি ছাড়া লাগাইছি, কিনতে যাবো। এতে আমি পানি দিই 2 সার দিয়ে, বুঝলেন। এর মধ্যে হেরা ওখানে মার করে আইসে পরে আমার পিলু কাঁপিয়ে গেছে। একটা সত্য কথা বলি, আমি উল্টো বেলে সরিয়ে দূরে গেছি। দূরে যাই বাড়ি কী হরে দেখি দক্ষিণ খুলে গেছি। দেখি যে কতক্ষণ ঘুরি ফিরিয়া
গরু করে ছাড়িয়ে আমি হরিয়া তাও কইনি কটা গরু নেস? 6টা তো নিচে কে কে আজকের গরু? নেছে ওই জামাইয়ের ভাই আর হেরা 2 মাইজি। দর্শক, এমন ঘটনা ঘটানোর পরে রেহেনার শ্বশুর আব্দুল সালাম চৌকিদার বর্তমানে অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। কালকেরও বাড়ি ছিলাম না, আজকেরও আমার বাড়ি থাকতে একা ভয় লাগে, কিন্তু হেরা তো সব রেহেনা গেছে হাসপাতাল, আর হেরা তো সকাল বিকাল চেক দিতে আছে। আমি নিরাপত্তা থাকতে চাই। আচ্ছা, কি হয়েছে? কি হয়েছে? কেন নিসকা? একটু কইতে হইবে তো, বানাইছে কাউস্তা দিবে না।